হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। দেখেই বুঝতে পারছো আজকে একটা ডিলিশিয়াস ডিশ নিয়ে এসেছি। আর এটা হলো চিকেন আর আলু দিয়ে বানিয়েছি। তো চলো তোমাদের কাছে আগে দেখিয়ে দিই কীভাবে বানিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর ওটার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি। এবার হালকা করে নাড়াচাড়া করে ওখানে আমি আলু কেটে রেখেছি, ধুয়েও রেখে দিয়েছি, ওই আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলিকে সুন্দর মতো নাড়াচাড়া করে একটু রেড রেড কালার করতে হবে। যতক্ষণ এটা লাল হয় ততক্ষণ আমি ভাজতে থাকবো। আর খুব টেস্টি হবে, আমার মতন এরকম বানিয়ে দেখবে। সবাই তো বানায়, কিন্তু আজকে আমারটা ট্রাই করে দেখবে একদিন, আর আমাকে বলবে নিশ্চয়ই কেমন হয়েছে। তো আলুগুলি আমি এখন নামিয়ে ফেললাম। আর এই তেলের মধ্যেই আমি তেজপাতা দিয়ে দেবো, কয়েকটা এলাচ দিয়ে দেব, দারচিনি দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। ওটাকে একটু লাল লাল করে ভাজবো। একটু সল্ট দিয়ে দিলাম, তারপর নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত একটু এটার উপর দিয়ে একটু তেল উঠে। আর হালকা চিনি দিয়ে দিলাম। চিনি না দিলে কোনো কিছু মধ্যে মনে হচ্ছে স্বাদই হয় না। এটা তোমাদের নিজের ইচ্ছা মতন চিনি দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমি যে কোনো খাওয়ার মধ্যে একটু চিনি দিয়ে দিই, তাহলে স্বাদটা মনে হয় আমার কাছে বেটার মনে হয়, যে স্বাদটা বেশি ভালো হয়ে যায়। তো দেখো রেড রেড হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি আর কিছুক্ষণ ভেজে আদা বাটা দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা ছিল ওটা দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দিলাম। আর টমেটো আমি গ্রাইন্ড করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের। আর একটু হলুদ দিয়ে দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর নাড়াচাড়া করব, ভালো মতন কষিয়ে নেব যতক্ষণ না এটা কষানো ভাব চলে এসছে। দেখো আমার কত সুন্দর কষানোটা হয়ে গেছে। এখন এখানে আমি মাংসগুলি দিয়ে দিব, সব ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন এগুলি দিয়ে দিব। এখানে পুরো 1 কেজির মতন দিয়েছি মাংস। তো এগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমার তো সবসময় অলওয়েজ মানে চিকেন আমার ফেভারিট, চিকেন মাটন দুটোই ভালো লাগে, কিন্তু চিকেন মানে আমার ভালোই লাগে খেতে। যে কোনো জিনিসের সাথে চিকেন আমার ভালো লাগে খেতে। আর দেখো ভালো করে এসে করে নিয়েছি। আর এটাকে এখন ঢেকে দিলাম। এটাকে কিছুক্ষণ এভাবে রেখে দেবো, তারপরে আবার একটু দেখবো, দেখে নাড়াচাড়া করব, যদি লেগে না যায়। মাঝে মাঝে একটু দেখে নাড়াচাড়া করতে হবে। তো আবার এটাকে আমি ঢেকে দিয়েছি। দেখো কি সুন্দর একটু তেল উঠে গেছে, মানে একটু হাওয়ার দিকে হচ্ছে। আবার একটু নাড়াচাড়া করে নেবে ভালো মতন করে। তারপরে এখানে আলুগুলি দিয়ে দেবো, যে আলুগুলি রেখেছিলাম ভেজে, ওই আলুগুলি আমি এখানে দিয়ে দেবো। তারপর একটু সল্ট দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দেবে। তারপর ওটাকে ভালো মতো নাড়াচাড়া করে দেখো এখনই কত সুন্দর হয়ে গেছে দেখতে, আর গন্ধটাও বেশ সুন্দর এসেছে। এখান থেকে তোমরা গন্ধ শুনতে পারছো না ঠিকই, কিন্তু আমি তো শুনতে পাচ্ছি। তারপর এটাকে আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আবার একটু বেশ কিছুক্ষণ পর 10 মিনিট পর একটু আমি দেখে নেবো, বা 5 মিনিট পর একটু দেখতে হয়। তারপর এটার মধ্যে আমি জল দিয়ে দেবো, হট ওয়াটার দিয়ে দেবে, মানে একটু গরম জল দিয়ে দেবে, তাহলে ভালো হয়। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ওটার মধ্যে আমি লঙ্কা কেটে রেখেছিলাম, ওই কাঁচা লঙ্কা, ওটা আমি দিয়ে দেব। 4-5টা দিলেই হয়ে যাবে। তারপর আমি আবার এটাকে ঢেকে দেব। আর দেখবে পেপার খুব নরমও হয়, সফট হয়ে যায় চিকেনটি। তারপর বেশ কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে দেখো কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে পেয়েছো? এখানে একটু গরম মশলা দিয়ে দেব, তাহলে গন্ধটা একটু ভালো আসে। তো আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, আর একটু নাড়াচাড়া করে ব্যাস হয়েই গেল। আর একটু ঢেকে রাখবো,
ঢেকে রাখার পর আর ধরো 5 মিনিটের মতন ঢেকে রাখবো। তারপরে আমার মাংস রেডি। আর দেখো কত সুন্দর হয়েছে। ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। টাটা, লাভ ইউ অল।